হ্যালো বন্ধুরা, গ্রামীণ পোলট্রি ফার্ম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ আমি আপনাদের সাথে যেই জিনিসগুলো শেয়ার করব সেই জিনিসগুলো হলো একটি আদর্শভাবে ব্রুডিং তৈরি করার জন্য কি কি দরকার। তো সেই জিনিসগুলো নিয়েই এই ভিডিওটি আপনাদের সাথে। তো ঘটনা হলো, প্রথম দিন আপনারা যেই জিনিসগুলি মাথায় রাখবেন, তো সেই জিনিসগুলি কি করতে হবে এটা আপনাদের আমি বলে দিচ্ছি। তো বেশি কিছু দরকার নেই, আমি যেই জিনিসগুলো আপনাদের সাথে আজ শেয়ার করব এই জিনিসগুলো শুধু আপনারা মাথায় রাখবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। এর বাইরে আপনাদের আর কিচ্ছু করতে হবে না। তো প্রথম দিন আপনারা একটি রাউন্ড শেপভাবে বোর্ডিং তৈরি করবেন, মানে গোলাকার বৃত্ত আকারের একটি বোর্ডিং তৈরি করবেন। এখানে কিন্তু স্কোয়ারভাবে বোর্ডিং তৈরি করলে হবে না প্রথম দিন। তো আপনারা সবসময় রাউন্ড শেপভাবেই বোর্ডিং তৈরি করবেন প্রথম দিন। তো অ্যাট ফার্স্ট আপনাদের যেটা করতে হবে, একটা বোর্ডিংয়ের মধ্যে কি কি দরকার। প্রথম দিন একটা বোর্ডিংয়ের মধ্যে দরকার হলো 400 মুরগি থাকবে একটা বোর্ডিংয়ে। আপনাদের 400-র বেশি কিন্তু আপনারা একটা বোর্ডিংয়ে মুরগি ছাড়বেন না। তো 400 মুরগি যখন আপনারা একটা বোর্ডিংয়ে ছাড়বেন, তো 400 মুরগির জন্য আপনাদের জলের পাত্র দিতে হবে এখানে 12টা করে। তো মানে 100 মুরগির জন্য 3টে করে জলের পাত্র আপনাদের অবশ্যই দিতে হবে ফার্স্ট বোর্ডিংয়ে। তো আমি যেইভাবে বোর্ডিংটি তৈরি করেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো যেহেতু এখন শীতকাল গিয়ে গরমকাল আসতে চলছে, তাই এখন বাইরে বেশি ঠান্ডা নেই। তো আমি ভিতরে একটি পর্দা দিয়ে দিয়েছি, উপরে সিলিংও দিয়েছি। তো এইভাবে প্রথমে আপনারা ঘরটি বানিয়ে নেবেন। তো যারা খামারি ভাইয়েরা আমার আছেন, তো আপনারা এই জিনিসগুলি হয়তো ভালো মতোই জানেন। তো আপনারা অনেকেই কিন্তু কি করেন যে এর বাইরেও অনেক কিছু আপনারা দিয়ে থাকেন, কিন্তু আমি যে জিনিসটি আপনাদের সাথে আজ শেয়ার করছি আপনাদের এর থেকে বেশি আর কিচ্ছু দিতে হবে না একটি আদর্শভাবে বোর্ডিং তৈরি করার জন্য। যেটা আগে আপনাদেরকে আমি বললাম যে একটা বোর্ডিংয়ের মধ্যে 400 করে মুরগির বাচ্চা রাখবেন আর 12টা করে জলের পাত্র দিবেন, মানে 100 পাখি প্রতি 3টে করে জলের পাত্র দিতে হবে। আর খাবারের ফিডার আপনাদের প্রথম দিন দেওয়ার কোনো দরকার নেই, কারণ পাখি কিন্তু ফার্স্ট ডে অ্যান্ড সেকেন্ড ডে পেপার ফিডিং করবে, মানে পেপারের মধ্যেই খাবার খাবে। তারপর যখন আপনারা পেপার সরিয়ে নেবেন তখন আপনারা টার্বো ফিটার বা যেটা আপনারা ফার্মে ইউজ করেন ফিটারের জন্য, তো সেই জিনিসটা আপনারা দিবেন তখন। তো প্রথম দিন একটা বোর্ডিংয়ের মধ্যে 3টে করে 200 ওয়াটের লাইট আপনাদের অবশ্যই দিতে হবে। যেহেতু এখনও গরম ঠিক মতো পড়েনি, এখনও হালকা হালকা ঠান্ডা আছে, তো আপনারা অবশ্যই মাথায় রাখবেন 200 ওয়াটের 3টে লাইট একটা বোর্ডিংয়ে দিলেই যথেষ্ট। তো এখানে আমি গ্যাস বুডার ব্যবহার করছি না। তো এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে যেটা আমার কাছে আছে এটা হলো ইলেকট্রিক স্টিক, যেটাকে বলে ইলেকট্রিক হিটার। তো এই ইলেকট্রিক হিটারটি আমি ইউজ করি, এটা এখন অফ করা রয়েছে যেহেতু এখন দিনের বেলা। তো দিনের বেলা এটা আমি অফ করে রেখেছি, এটা যখন রাত হবে তখন এটাকে আমি অন করে দিব। তো এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। আপনারা বোর্ডিংয়ের ভিতরে গ্যাস বুটার দিয়ে হিট দিন, অথবা বাল্বের লাইট দিয়ে হিট দিবেন, নাকি ইলেকট্রিক হিটার দিয়ে হিট দিবেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বোর্ডিংয়ের মধ্যে 80+ যাতে টেম্পারেচার থাকে, এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। অবশ্যই 80% ফারেনহাইট স্কেলে টেম্পারেচার আপনাদের মেনটেনেন্স করতেই হবে। দেখি একটু আমার ফার্মে কত টেম্পারেচার এখন রয়েছে, তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমার ফার্মে টেম্পারেচার কত আছে। তো আমার ফার্মে এখন টেম্পারেচার আছে 80.6 ফারেনহাইট স্কেলে, হিউমিডিটি রয়েছে 71%। তো এইটা আপনারা মেনটেনেন্স যদি করতে পারেন তাহলেই বাস হয়ে যাবে। এটা যদি আপনারা মেনটেনেন্স করতে পারেন এই টেম্পারেচারটা, তো আপনাদের পাখিতে কোনো সমস্যা আসবে না বোর্ডিংয়ের মধ্যে। তো দেখুন পাখিগুলো আমার জ্বরও কিন্তু একটা সেরকমভাবে হচ্ছে না, পাখিগুলো ঠিকঠাক খাবার খাচ্ছে, জল খাচ্ছে, ঠিক আছে। আপনাদের বাকি বোর্ডিংগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন সেরকম একটা জ্বরও হচ্ছে না। তো এইভাবেই আপনারা বোর্ডিংটি তৈরি করবেন। আর যেটা বললাম যে একটা বোর্ডিংয়ের মধ্যে 400 করে বাচ্চা আপনাদের ছাড়বেন, 400-র বেশি বাচ্চা কিন্তু একটা বোর্ডিংয়ে কখনোই ছাড়বেন না, ঠিক আছে। আর এই যে বোর্ডিংটা হয়েছে এটা আমার তো যেহেতু ডে 1, আজকে পাখি এসেছে মাত্র 4 ঘন্টা সময় হলো। তো প্রথম 4 ঘন্টা আপনারা জলের সাথে কোনো মেডিসিন দিবেন না। তো প্রথম 4 ঘন্টা বা আর 6 ঘন্টা আপনারা জলের সাথে যেটা দিবেন সেটা হলো গুড় জল। তো আপনাদেরকে প্রথম চিনি জল অথবা গুড় জল দিয়ে আপনাদের পাখিকে দিবেন। তো প্রথম দিন কোনো মেডিসিন দেওয়ার দরকার নেই। তো ডে 2 থেকে আপনারা কি করবেন না করবেন সেটা আগামী ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব।
তো আপনাদেরকে যেটা বললাম আমি, এই জিনিসগুলোই আপনারা সবসময় মাথায় রাখবেন। টেম্পারেচার যাতে 80-র উপরে থাকে ফারেনহাইট স্কেলে, জলের পাত্র 100 পাখি প্রতি 3টে, আর এক একটা বোর্ডিংয়ের মধ্যে কিন্তু 400 করে পাখি থাকবে। আর প্রথম দিন কিন্তু অবশ্যই পেপারের মধ্যে আপনাদের পাখিটিকে রাখতে হবে। আপনারা কিন্তু পেপার ছাড়া পাখি বা কোনো দিন রাখবেন না ফার্মে প্রথম দিন, ঠিক আছে? তো এটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আর একটা বোর্ডিংয়ে আপনারা 3টা করে বাল্ব দিবেন। আর সেই বাল্বের ওয়াট হলো, এক একটা বাল্ব আমার এখানে 200 ওয়াটের রয়েছে, আপনারাও 200 করে ওয়াট বাল্ব দিবেন। তো এটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো এই জিনিসগুলি যদি আপনারা মাথায় রাখেন তাহলেই বাস হয়ে যাবে, এর থেকে বাইরে আপনাদের আর কিছুই করতে হবে না। আর ফার্মার ভাইয়েরা, আশা করি আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন। তো আমি যেগুলো বললাম শুধু এই জিনিসগুলি আপনারা ফলো করবেন। এই জিনিসগুলি যদি আপনারা ফলো করেন শুধুমাত্র, তাহলেই হয়ে যাবে। এর বাইরে আপনাদের আর কিচ্ছু করতে হবে না। তো আশা করি আমার ভিডিওটি দেখে আপনারা সব কিছু বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তবে একটি ভিডিওতে লাইক আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তীকালে এরকম ধরনের ভিডিও আমি আপনাদের সাথে আবার শেয়ার করব। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।